আমার সুন্দর একটা চাকরি ছিল। আসলে করোনার পরে আইসা আমার সেই চাকরিটা শেষ হয়ে যায়। করোনার সময় আমার গার্মেন্টসটা বন্ধ হয়ে যায়। আমি একটা গার্মেন্টসের পিএমের চাকরি করতাম 14 বছর সোয়েটার ফ্যাক্টরিতে। ওখান থেকে আসার পরে আমি হিমশিম খেয়ে যাই যে আমি জীবনে কি করব, আমার এখন কি করা উচিত। ওখান থেকে আমার কিছু একটা পুঁজি ছিল। সেই পুঁজি থেকে আমি আস্তে আস্তে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখার পরে এই উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করি। তখন আমার ওয়াইফ আমাকে সৎ পরামর্শ দেয় এবং উনি আমাকে হেল্প করে। সেখান থেকে আমার এই ট্রেডে আসা। এখান থেকে আমি 2020 সালের মার্চের দিকে আমি টাইগার মুরগি খামার নিয়ে আমার লাইফ যাত্রা শুরু করি। এই খামার সেক্টরে আসি। সেখানে আমি একটা শেড তৈরি করি। আমি ওখানে প্রায় 1200-র মতো বাচ্চা নিয়ে আসি, টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসি। ওটা আমি প্যারেন্টস স্টক তৈরি করি। তো ওখান থেকে আমার দেখা যায় যে কিছু বাচ্চা মেল হয়ে যায়, কিছু বাচ্চা ফিমেল হয়ে যায়। এটা বাছাই করার পরে আমি এখান থেকে 600 পিস প্যারেন্টসের মতো স্টক দাঁড়া করি। তারপর এখান থেকে আমি একটা মেশিন ক্রয় করি যে আমি এটা দিয়ে হ্যাচারি করব, বাচ্চা ফোটাবো। আমার উদ্যোগটাই ছিল যে আমি বাচ্চা করব। সেখানে সেই বাচ্চাটা আমি আমার খামারে নিয়ে আসি। এটা থেকে আমি আবার নতুনভাবে শুরু করি জীবনযাত্রা। এটা আমার প্রায় 38 দিন থেকে 40 দিনের মধ্যে ডিমে আসা শুরু করে দেয় আমার এই পাখিটা। এবং ওয়েটটা দেখলাম খুবই ভালো। আমাদের এইগুলো দেখলাম আমি 450 গ্রাম প্লাস। জাপানি কোয়েল 4টে ড্রেসিং করে যে মাংস পাবেন, আর এই কোয়েলটা একটা ড্রেসিং করলে সেই মাংস পাবেন। তাহলে আমার তো লাভটা এই জায়গায়। তাহলে আমি এটা নিয়ে চিন্তা করলাম যে এটা যদি আমি প্রান্তিক খামারিদের হাতে পৌঁছে দিতে পারি বাণিজ্যিকভাবে, এটা ভালো কিছু মার্কেটে বাংলাদেশে আসবে।